রোয়া লাগাইতে হয়, রোয়াই তো বলেন আপনারা নাকি? তো কিছু মানুষ আছে যারা এই রোয়ার ব্যবসা করে, এরপরে রোয়া লাগাইলেই কি ধান হয়ে যায়? এরপরে কিছু মানুষ আছে সারের ব্যবসা করে, তারা সার বিক্রি করে, সার কিনে এনে মাঠের ফসলের মধ্যে সার প্রয়োগ করতে হয়। শুধু রোয়া লাগায় সার দিলেই ফসল হয়ে যায়, সেচের পানি দিতে হয় না? কি বলেন? কিছু মানুষ আছে সেচের পানি দেওয়ার ব্যবসা করে, তাদের মাধ্যমে পুরা মাঠের ফসলের মাঠে সেচের পানি সিঞ্চন হয়। কিছু মানুষ আছে কামলা দিয়ে তারা ক্ষেত নিড়ায় দেয়। এই সব কাজ শেষ হওয়ার পরে একটু ভাই একটু আপনারা একটু শান্ত হন, একটু ওনারা চেষ্টা করতেছে, একটা সিস্টেম ফেল করছে, অনেক বড় আয়োজন, ইনশাল্লাহ ওনারা মেহনত করে ঠিক করে ফেলবে। আর ভাই বিরক্ত হওয়ার কথা আমার, আপনারা বিরক্ত হন কেন? আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকে যার যার মেহনত যখন করে, যার ট্রাক্টর সে যদি হাল চাষ করে, যে রোয়ার ব্যবসায়ী সে যদি রোয়া সাপ্লাই দেয়, যে সারের ব্যবসায়ী সে যদি সার সাপ্লাই দেয়, যে সেচের কাজ করে সে যদি সেচ দিয়ে পানি সিঞ্চন দেয়, কামলারা এসে যদি ক্ষেত নিড়ায়, আর সর্বশেষ যখন ফসলটা পরিপক্ক হয়ে যায়, তো ফসল কাটার জন্য আরেক শ্রেণীর কামলা আছে, তারা এসে যদি ফসলটা কেটে দেয়, তখন এই শূন্য মাঠ থেকে সোনালী ফসল দিয়ে আপনার গোলা ভরবে। দেখেন আমাদের ইসলামটা ঠিক এরকম। ইসলামের বহুমুখী খিদমত, বহুমুখী কার্যক্রম আছে। আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মানুষের হৃদয়কে নরম করে দেন, বিগলিত করে দেন, কান্না মাখা কণ্ঠে তারা মানুষকে হাতে পায়ে ধরে তারা মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন, পরকালের স্মরণ করায় দেওয়ার চেষ্টা করেন। কিছু মানুষ আছেন তারা শুধুমাত্র মানুষের জায়েজ না জায়েজ, কোন আমল করা যাবে কোন আমল করা যাবে না, কোনটা সুন্নত কোনটা বিদআত, এই জাতীয় আলোচনা করেন। আর কিছু মানুষ তো এমন থাকতেই হয় যে এই যে মুসলিম জনতা, মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা, মুসলমানদের মধ্যে যে সুপ্ত প্রতিভা, ইমানের যে ঘুমন্ত জজবা, এটা যদি জাগ্রত না থাকে, মুমিনের হৃদয়ের মধ্যে ইমানি জজবা যদি জাগ্রত না হয়, তরুণ এবং যুবকদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন দেওয়ার মতো তাদের মধ্যে সেই চেতনার মশাল যদি প্রজ্বলিত না হয়, তাহলে ইসলামের দুশমনরা এই ইসলামকে আল্লাহর জমিন থেকে এমনভাবে উপড়ে ফেলবে, যেরকম একটা ছোট্ট গাছকে গরু ছাগল উপড়ে ফেলে, সেই গরু ছাগলরা যেমন একটা ছোট্ট গাছের চারাকে ধ্বংস করে দেয়, ইসলামের দুশমনরা ইসলামকে এভাবে ধ্বংস করে ফেলতো। এই জন্য আমরা হাতে হাত রেখে কাজ করি। আর আমরা যখন হাতে হাত রাখি, তখন এই হাতে হাত রাখার মধ্য দিয়ে একটা শক্তি তৈরি হয়। সেই শক্তির পিছনে আরেকটা শক্তি আল্লাহ পাক যুক্ত করে দেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ। মুসলমানরা যখন এভাবে পরস্পর তারা ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে ঈমানের গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নে যখন তারা ঐক্যবদ্ধ হয়, যেমন আমরা দেখেছি আমাদের নিকট অতীতে, আমাদের স্কুল থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসলো, আমাদের কলেজগুলো থেকে ছেলেরা বের হয়ে আসলো, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কারো স্বার্থ আছে, কারো কোনো স্বার্থ নাই, তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তারা এই সমস্ত চাকরি বাকরি, তাদের কোনো ধান্দা নাই, তারা চাকরি পায়ও না, চাকরি করেও না, তাদের অন্য কিছু। কিন্তু তারা যখন দেখলো আমার ভাই, তাকে শহীদ করা হয়েছে, আমার ভাইয়ের বুকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তখন ভাইয়ের প্রেমে, ভাইয়ের ভালোবাসায়, ভ্রাতৃত্বের টানে ওই সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা রাস্তায় নেমে আসলো। আলিয়া মাদ্রাসা থেকে আমার ভাইয়েরা আসলো, সন্তানরা নামলো মাঠে। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা, তারা তো শুরুর থেকে সরকারি চাকরির কোটাই নেই, তাদের 1%ও চাকরি নাই। তারা কেন নামলো? তারা নামলো একটা জিনিসই,
এভাবে আমার চোখের সামনে আমার ভাইয়ের লাশ বুলেট বিদ্ধ হয়ে পড়ে থাকবে, আমার চোখের সামনে আমাদের সন্তানরা এভাবে রাস্তায় লাশের সারি নিয়ে পড়ে থাকবে, আমার সোনার বাংলাটা এভাবে শ্মশানে পরিণত হয়ে থাকবে। এই জুলুম, এই অন্যায়, এই অত্যাচার দেখে নীরবে বরদাস্ত করা যায় না। হাতে হাত রেখে রাজপথে নামলো, আল্লাহর জমিনে বিপ্লব সাধিত হলো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে যেই বার্তাটা দিতে চাই, আমি যে আলোচনাটা শুরু করেছি, আমি জানি আপনারা আমার কাছ থেকে এই ধরনের আলোচনা শোনার জন্য অপেক্ষা করে আছেন। এখন এত মানুষ, আপনাদের এই নিয়তটা নেক নিয়ত, আপনাদের এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমি ওই কথা বলার মধ্যে আমারও দুনিয়ার কোনো স্বার্থ নাই, ঝুঁকি আছে। এই ধরনের কথা বললে এটার মূল্য পরিশোধ করতে হয়। এই 3 বছর যে জেল খাটলাম, এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ ছিল না। মূল্য পরিশোধ করতে হয় জেনেও আমরা বলি, কারণ এজন্যই বলি যে আমি বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষদের রক্ত, ঘাম আর অশ্রু ইনশাআল্লাহ একদিন রং আসবে, আল্লাহর জমিন ইসলামের বিপ্লব হবে, ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার শুরুতেই ওয়াদা করেছি আপনাদের সাথে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনাদেরকে কিছু কথা বললাম, আবারও শেষ দিকে কিছু কথা বলবো, এরকম আপনাদের বাকি শক্তি এবং এনার্জিটুকু একটু সঞ্চয় করে রাখেন। মধ্যখানে আমি অন্য আরেকটা কথা বলি আপনাদের কাছে। আজকে আমাদের যেই এখানকার যে মাহফিলের যে বিষয়বস্তু, যে আলোচ্য বিষয়, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, সত্য কথা বলতে কি আসলে আমার পক্ষে বর্তমান যেই ধরনের ব্যস্ততা, এরকম একটা অজপাড়া গায়ে এই সময়টায় আসাটা সহজ ছিল না। কিন্তু আমি অত্যন্ত আগ্রহ নিয়ে স্বেচ্ছায় এখানে এসেছি, কারণ এখানে যে উদ্দেশ্য এবং এখানে যে কার্যক্রম চলছে আমাদের, এটার প্রতি যদি আমরা আমাদের শক্তি সামর্থ্যের আলোকে যদি আমরা এর সহযোগিতা না করি, তাহলে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করা আল্লাহর নবীর দিন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাকে নবীজির সামনে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সব কিছু ঠিক আছে, ইসলামের মধ্যে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য তার দুনিয়া এবং আখিরাত, তার দিন দুনিয়া, তার সব কিছু আপনি এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় শুধুমাত্র ঈমানকে রাখেন। বলেন তো কোন পাল্লার ওজন এবং মূল্য বেশি হবে? ঈমানের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, মূল্য বেশি হবে। কত বেশি হবে তুলনা করা সম্ভব নয়। এমনকি আমি এটাও বলবো, যদি এক পাল্লায় খোদার জান্নাত আর বেহেশতটাকে রাখেন, আরেক পাল্লায় শুধুমাত্র একজন আদনা ইমানদার, একজন দুর্বল ইমানদার, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, আমল তো একটা করে না, এই আদনা সাধারণ একজন ইমানদারের ঈমানকে আপনি এক পাল্লায় রাখেন, আর আল্লাহ পাকের 8টা জান্নাত আরেক পাল্লায় রাখেন, ঈমানের দাম 8টা জান্নাতের চেয়েও বেশি হবে। আমরা অনেক সময়, আমি অনেক সময় বলি যে আমরা অনেক সময় হতাশ হই, আক্ষেপ করি যে আমি গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আল্লাহ অমুককে এত কিছু দিয়েছে, অমুককে সম্পদশালী বানিয়েছে, অমুককে ক্ষমতাবান বানিয়েছে, অমুককে সুদর্শন বানিয়েছে, আর আমাকে কিছুই দেয়নি। আমি একেবারে না টাকা পয়সা আছে, না ক্ষমতা আছে, না আমার সৌন্দর্য আছে, তেমন কিছুই নাই। এই সব চিন্তা করে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। আমি বলি, হে মুমিন, তুমি যদি সাচ্চা ইমানদার হয়ে থাকো, তোমার হৃদয়ে যদি সত্যিকার ঈমান থেকে থাকে,
আল্লাহর নামের 1000 বার যদি আমি শপথ করি, তাহলে আমি এই শপথ করার ক্ষেত্রে এতটুকু ভুল হবে না যে তোমার হৃদয়ে যেই ঈমান আছে, খোদার কসম तमाम পৃথিবীর সমস্ত সম্পদ 1000 লক্ষ কোটি বার বিক্রি করলেও তোমার হৃদয়ের ঈমানের সমপরিমাণ মূল্য হবে না। এই জন্য ঈমান, আমি সারা দেশে এই কথা মানুষকে বলি যে ঈমানের ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত, ঈমানের ব্যাপারে সচেতন হওয়া উচিত। সজাগ এবং সচেতন কেন হওয়া উচিত? কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ঈমানের ব্যাপারে গাফেল হওয়ার কারণে, ঈমানের ব্যাপারে আমাদের গাফলতির কারণে আমরা অনেক অল্প মূল্যেই ঈমানকে বিক্রি করে দেই। ভাই ড্রোন ক্যামেরাগুলো একটু বন্ধ করে রাখেন, মানুষের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হয়। কি বললাম? যে অনেক সময় অনেক মানুষ ঈমানের মূল্য বুঝতে না পেরে বড় সস্তা দামে ঈমান বিক্রি করে দেয়। অনেক সময় 10 বান্ডিল টিনের বিনিময়ে একটা মানুষ ঈমান বিক্রি করে দেয় খ্রিস্টান মিশনারিদের কাছে। সে মনে করে 10 বান্ডিল টিন দিয়ে তো একটা ঘর হবে, ঈমান দিয়ে কি হবে? অনেক সময় মানুষ একটা লুঙ্গি আর একটা শাড়ির বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, মনে করে যে লুঙ্গি কয়দিন পরা যাবে, শাড়ি দিয়ে কয়দিন চলবে, ঈমান দিয়ে কি হবে? অনেক সময় মানুষ 2 কৌটা ডানো দুধের বিনিময়ে ঈমানটা বিক্রি করে দেয়। অনেক সময় মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেয়। দুনিয়ার সামান্য টাকা পয়সা, সুযোগ সুবিধা, দুনিয়ার কিছু চাকরি বাকরি, দুনিয়ার কিছু আয়েশ আরাম, এই সমস্তের বিনিময়ে যারা ঈমান পাওয়ার পরেও ঈমান হারা হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি এই পৃথিবীতে তাদের চেয়ে হতভাগার কেউ নাই, হতভাগা কেউ নাই। হে ঈমানদার, তুমি নিজেকে সৌভাগ্যবান মনে করো, তুমি নিজেকে গর্বিত মনে করো, তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মনে করতে পারো। তোমার বাড়িতে বিশাল আলিশান অট্টালিকা না থাকতে পারে, তোমার ব্যাংক ব্যালেন্সে কোটি টাকার অ্যামাউন্ট না থাকতে পারে, তোমার কাছে বিশাল সরকারি বেসরকারি চাকরির ধনভাণ্ডার তোমার কাছে না থাকতে পারে, আল্লাহর কসম তোমার কাছে যে ঈমান আছে সেই ঈমানের মূল্য পরিশোধ করবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। মুহতারাম হাজিরিন, ঈমানের মূল্যটা একদিন বুঝে আসবে, একটা দিন বুঝে আসবে। হাদিসগুলোর মধ্যে বর্ণিত হয়, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া ইয়াদখুলু আহলুন নারিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আখিরাতে কিয়ামতের দিন সিদ্ধান্ত দিবেন, বিচার করবেন, বিচার করে মানুষ 2 ভাগে ভাগ হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে আল্লাহর জান্নাতে, আর একদল যাবে আল্লাহর জাহান্নামে, দোজখে জ্বলবে। জান্নাতে যারা গেল তো গেলই, যারা একবার জান্নাতে গেছে তো গেছে। যারা জাহান্নামে গেল তাদের মধ্যে আবার 2টা শ্রেণী হবে। যারা দোজখে গেল তাদের মধ্যে কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? তাদের মধ্যে 2 ভাগ হবে। এক ভাগ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নানা গুনাহের কারণে, বদ আমলের কারণে, নানা ধরনের গুনাহের আমলের কারণে আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম দিয়েছেন, এদের এক একজনের জন্য এক একটা সাজার মেয়াদ থাকবে, পানিশমেন্টের মেয়াদ। কারো জন্য 20 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 100 বছর, কারো জন্য 1000 বছর, কারো জন্য 1 লক্ষ বছর। যেভাবেই হোক, যার যেই পরিমাণ অপরাধ, যার যেই পরিমাণ গুনাহ, সে সেই পরিমাণ গুনাহের সাজা ভোগ করবে। আল্লাহ পাক অনেককে আবার সাজা রেয়াত দিবেন। রেয়াত বুঝেন না? 50 বছরেরটা আল্লাহ পাক কমায় দিবেন, যে যা তোর জন্য হাফ কনসেশন, অর্ধেকটা খাইটা তারপরে তুই মুক্ত। আল্লাহ পাক এটা করবেন। করতে করতে এইভাবে সমস্ত যাদের অন্তরের মধ্যে ঈমান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে যার যার সাজা খাটা হিসেবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে আনবেন। মুক্ত করতে 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 এমন একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করবেন বিভিন্ন ভাবে। নবীরা, আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবেন। আল্লাহ পাক আম্বিয়াদেরকে বলবেন যে দেখেন কাদের হৃদয়ে ঈমান আছে, ঈমানদারদেরকে আপনি বের করে নিয়ে আসেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে যাও আমার বান্দাদের মধ্যে, জাহান্নামের মধ্যে যাদের হৃদয়ে দেখবা, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান পাইবা, ওকেও জাহান্নাম থেকে বের করে আনো। এমন অনেক মানুষ বের করবে। বের করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর কোনো ঈমানদার নাই জাহান্নামের মধ্যে? ফেরেশতারা বলবে যে না আল্লাহ, আর কোনো ঈমানদার নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
যে না, জাহান্নামের মধ্যে এখনো এমন মানুষ আছে যার হৃদয়ের মধ্যে ঈমান এত সূক্ষ্ম, এত ক্ষুদ্র যে কোনো নবী এটা খবর পায় নাই, কোনো ফেরেশতা সেটা জানতো না, একমাত্র আলিমুল গায়ব আমি আল্লাহ জানতাম। আল্লাহ কুদরতের মাধ্যমে সর্বশেষ ওই লোকগুলোকে বের করবেন, এমন অবস্থায় বের করে আনবেন যারা আগুনে পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে গেছে, দেখতে কালো কুচকুচে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে বেহেশতের দরজার পাশ দিয়ে একটা নহর প্রবাহিত হবে, যেটাকে বলা হবে নাহরুল হায়াত। আল্লাহ পাক ওদেরকে নাহরুল হায়াতের মধ্যে গোসল করাবেন, একটা ডুব দেওয়াবেন। ফাইজা হুয়া কা আহসানি মা আনতা রাইন, ওই পানির মধ্যে একটা ডুব দেওয়ার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে সুদর্শনতম মানুষ এসে পরিণত হয়ে যাবে। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। এমন একটা সময় আসবে যে দোজখের মধ্যে আর কোনো ইমানদার নাই, সর্বশেষ ইমানদার ব্যক্তিকেও আল্লাহ বের করে জান্নাত দিয়ে দিয়েছেন। আর সমস্ত ইমানদাররা জান্নাতে চলে গেছে, জাহান্নামে থাকলো শুধু কারা? শুধু কারা? জোরে বলেন, শুধু কারা? যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, শুধু তারাই জাহান্নামে থেকে গেল। এমন একটা সময় ইমানদাররা শুধু জান্নাতে, বেঈমানরা শুধু জাহান্নামে। বেঈমানদের হৃদয়ের মধ্যে ছোট্ট একটা আশার আলো ধিকি ধিকি জ্বলতে থাকবে, ছোট্ট একটা আশার আলো। দোজখের মধ্যে তো শান্তির কিছুই নাই, সব কষ্ট কষ্ট কষ্ট, কিন্তু এই সকল বেঈমানদের অন্তরের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা আশার আলো নিবু নিবু করে জ্বলতে থাকবে। কি আশা? যে আল্লাহ এত দয়ালু, একদিন না একদিন আল্লাহ আমাদের দিকে তাকাবেন, আল্লাহ আমাদেরকে হয়তো মুক্ত করে দিবেন। এই একটা আশা নিয়ে ওরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আর ওদিকে যারা বেহেশতের অধিবাসী ইমানদার, তাদের তো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চায় চাওয়ার আগেই তাই হাজির। সুখ আর শান্তির কোনো অভাব নাই, তাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, সব চাওয়া পাওয়া শেষ। সমস্ত নবীর সঙ্গে দেখা শেষ, আখেরি পয়গম্বরের সঙ্গে এক মজলিসে বসে গল্প গুজব করাও শেষ। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দিদার এলাহি, মাওলায়ে পাককে দেখাও শেষ। আর সমস্ত নাজ নিয়ামত সব তারা ভোগ করতেছে, আর কোনো কিছুর অভাব তাদের নাই। শুধু একটা ভয় অন্তরের মধ্যে আছে, ছোট্ট একটু ভয়, যে এত সুখে রাখছে আল্লাহ, যদি আবার কোনোদিন বলে যে আমার জান্নাত খালি কর, তখন কি অবস্থাটা হবে আমাদের। এই একটা ভয় জান্নাতীদের অন্তরের মধ্যে থাকবে, কিন্তু ভয়ে কেউ কিছু বলবে না, যে খামাখা মনে করা দেওয়ার দরকার কি, আছি তো ভালোই আছে, কিন্তু মনে মনে ভয়টা সবারই থাকবে। মুহতারাম হাজিরিন, কল্পনা করে দেখেন, চর্মচক্ষুটা বন্ধ করে হৃদয়ের চক্ষুটা খুলে দেন, জাহান্নামের ওই ভয়াবহ দৃশ্যের কথা একবার কল্পনা করুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আরাম আয়েশার বিলাসিতার চিত্রটা একবার কল্পনা করুন। ওই মানুষগুলো শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অন্তরের মধ্যে সামান্য একটা ভয়। আর এই মানুষগুলো শুধুমাত্র অশান্তি আর আযাবের মধ্যে, কিন্তু অন্তরের মধ্যে ছোট্ট একটা আশার প্রদীপ ধিকি ধিকি জ্বলতেছে। এমন সময় আমার মালিক রব্বুল আলামিন দুইটা ডাক দিবেন চিৎকার করে। প্রথমে আল্লাহ বলবেন ইয়া আহলাল জান্নাহ, এরপরে বলবেন ওয়া আহলান নার, হে জান্নাতের অধিবাসীরা তাকাও আমার দিকে। আর একটা ডাক দিবেন, ও দোজখবাসীরা তোমরাও তাকাও আমার দিকে। হাদিসের ভাষ্য ফায়াশরাইবুন, জান্নাতের সমস্ত ঈমানদাররা আল্লাহর ডাকের দিকে মাথা তুলে তাকাবে, কলিজার মধ্যে ছ্যাদ করে উঠবে, ডাকে কেন মালিক, আমাদের তো আর কিছু চাওয়া পাওয়ার নাই, সব তো দেওয়া শেষ, আবার ডাকে কেন? না জানি আল্লাহ এখন বলবে যে আমার জান্নাত খালি করো। ভয়ে সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, যে আল্লাহ 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 তুমি যাইতে বাইরে থেকেও না। আর জাহান্নামের অধিবাসীরা, তাদের মনের মধ্যে আশার যে প্রদীপটা ধিকি ধিকি জ্বলতেছিল, সেটা হঠাৎ মশালের মতো জ্বলে উঠবে, যে এতদিন মালিকরে এত চিৎকার করে ডাকলাম, কোনোদিন আল্লাহ সাড়া দিলেন না, আর আজকে আল্লাহ নিজে ডাকতেছেন আজকে, তাহলে অবশ্যই মনে হয় আমাদের দিকে মালিক একটু দয়া করবেন। এই আশা নিয়ে তারা আল্লাহর দিকে তাকাবেন। যখন জান্নাত এবং জাহান্নামের উভয়
উভয় অংশ, উভয় দল আল্লাহর দিকে তাকালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা আরাফের দিকে তাকাও। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা পার্টিশন। আরাফের দিকে তাকাবে, জান্নাতীরাও দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে। আল্লাহ বলবেন, কিছু দেখা যায়? বলবে যে আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? একটা মোটা তাজা ভেড়া, ভেড়া ছিলেন না, বকরি, ভেড়া বকরি, সেই ভেড়ার মতো। তো আল্লাহ বলবেন, চিনো এটাকে? সবাই বলবে যে চিনি, এটা তো ভেড়া, এটা বকরি, বকরি ভেড়া। আল্লাহ বলবেন যে দেখতে বকরির মতো, ভেড়ার মতো, কিন্তু এটা আসলে প্রকৃত ভেড়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে কাহাইয়াতি কাবশিন আমলাহা, একটা মোটা তাজা ভেড়ার আকৃতিতে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন। কাকে? ভাই, মৃত্যুকে কেউ দেখছেন কোনোদিন? মৃত্যু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে? বলেন। কিয়ামতের দিন, সেই কঠিন সময়ে জান্নাত থেকে প্রত্যেকটা জান্নাতবাসী, প্রত্যেকটা দোজখবাসী সেই দিন মৃত্যুকে তার একটা আকৃতিতে দেখবে, সেটা হলো একটা ভেড়ার আকৃতিতে দেখবে। আল্লাহ বলবেন যে এটার নাম হলো মৃত্যু। এটা দেখতে ভেড়ার মতো দেখা যায়, কিন্তু এটা আসল ভেড়া নয়, এটা হলো মউত। এটা সেই মৃত্যু, যে মৃত্যুর হাত থেকে তোমরা কেউ নিস্তার পাও নাই। এটা সেই মৃত্যু, যে মৃত্যু কোন নবীকে ছাড়ে নাই, যে মৃত্যু কোন ফেরেশতাকে ছাড়ে নাই, এমনকি যে মৃত্যু মালাকুল মউতকে পর্যন্ত ছাড়ে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করবেন, সিংহায় ফুৎকারে तमाम পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, মহাপ্রলয় ঘটে যাবে, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলো বালুর মতো, তুলার মতো উঠতে থাকবে। সব মানুষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার এই মহাপ্রলয়ঙ্কারী আওয়াজে সব মৃত্যুবরণ করবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। দুজন ফেরেশতা সর্বশেষ অবশিষ্ট থাকবেন, মালাকুল মউত আর ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত কে কে আছে? আল্লাহ, আপনি তো আছেন, আর আমি আর ইসরাফিল ভাই, আমরা দুইজনে আছি। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার এক চিৎকারে, এক ফুৎকারে মহাপ্রলয় সংগঠিত হয়ে গেল, সেই মহা শক্তিশালী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ও মালাকুল মউত কবজ করবেন। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত কে আছে? আর মহাবিশ্বের মধ্যে আর কোন প্রাণের স্পন্দন নাই। আমার আল্লাহর সামনে মহাবিশ্বের মধ্যে একটা মাত্র প্রাণের স্পন্দন তখন অবশিষ্ট, তিনি হলেন মালাকুল মউত। তিনি ভয়ে কম্পিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যুল জালাল এমন একটা ভয়াবহ অবস্থা নিয়ে থাকবে, মালাকুল মউত আল্লাহর সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবেন। বলবেন বিনয়ের সাথে, আল্লাহ, শুধু আমি আপনার বান্দা মালাকুল মউত আছি, আর তো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো মৃত্যুকে এমন ভাবে সৃষ্টি করেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে ওয়াদা করেছি, সুতরাং আমার এই ওয়াদা তুমি যদি বেঁচে থাকো এই ওয়াদা সত্য প্রমাণিত হবে না। এরপরে আমার আল্লাহ নির্দেশ জারি করবেন, মুতিয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, তুমিও মৃত্যুর কোলে ঢলে পড়ো। মালাকুল মউত মৃত্যুবরণ করবেন। আর কোনো প্রাণ নাই, কোনো জীবন নাই, কোনো মাখলুক নাই, মহাশূন্যতা, মহাশূন্যতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল রাজত্বের গর্ব নিয়ে, গৌরব নিয়ে আল্লাহ পাক চিৎকার করে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার ফেরাউন, কারুন, হামান, সাদ্দাদ, দুনিয়ার বড় বড় রাজা বাদশারা, যারা দোর্দণ্ড প্রতাপশালী রাজত্ব করেছো পৃথিবীতে, তোমাদের দাপটে আমার মাখলুকরা তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস পেত না। কোথায় আজ তোমাদের রাজত্ব? কোথায় তোমাদের আজ সিংহাসন? কোথায় আজ তোমাদের সেই প্রভাব প্রতিপত্তি? লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দাও, রাজত্ব আজকার। আল্লাহ পাকের এই আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে, জবাব দেওয়ার কেউ নাই। শেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হে দুনিয়ার মুসলমান, হাতগুলো মুষ্টিবদ্ধ করে হৃদয়ের গহীন থেকে ঈমানি জজবায় শানিত হয়ে চিৎকার করে বলো, রাজত্ব একমাত্র কার, ক্ষমতা একমাত্র কার।